প্রথমবারের মতো ৪৬ বছরের ইতিহাসে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গ জয় করেছে। ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর এটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে ধরা হচ্ছে। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, আসাম, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গ্রহণ হয়। বিজেপি আসামে টানা তৃতীয়বার ক্ষমতা ধরে রাখে এবং পুদুচেরিতেও জোট সরকার পুনর্গঠন করে। তামিলনাড়ুতে অভিনেতা জোসেফ বিজয় নতুন দল গড়ে বড় চমক দেখান এবং মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন। কেরালায় কমিউনিস্ট সরকার হেরে যায় এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। এর ফলে প্রায় ৫০ বছরে প্রথমবার কোনো রাজ্যে বামপন্থীরা ক্ষমতায় নেই। তবে সব নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল এসেছে পশ্চিমবঙ্গ থেকে। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। ১৮০০ শতকে এখান থেকে ব্রিটিশ শাসনের শুরু হয়। ১৯০৫ সালে ব্রিটিশরা ধর্মের ভিত্তিতে বঙ্গভঙ্গ করে, যা রাজনীতিতে ধর্মীয় বিভাজনের পথ তৈরি করে। পরে এই অঞ্চল থেকেই অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে আসেন, যার মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি অন্যতম। তিনি বিজেপির পূর্বসূরি দল গঠন করেছিলেন। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বামফ্রন্ট ক্ষমতায় ছিল। পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। এই রাজ্য অতীতে অনেক বড় সাম্প্রদায়িক সহিংসতা থেকেও তুলনামূলকভাবে শান্ত ছিল, কিন্তু এখন প্রশ্ন উঠছে বিজেপি সরকার এলে সেই শান্ত পরিবেশ থাকবে কিনা। সৃষ্টি ঘটক, ৭১।